ছোট চাচার ঘর, মেজো চাচার ঘর। এই জায়গা লেখাপড়ায় খুবই কষ্ট। এলা মানুষ চাকরি করে, 6টা ভাই বোন। বড় মেয়ে বিয়ে এখান দিয়ে যাইয়ে নাও সিটি বিয়ে দিয়েছে। এখানে তো লেখাপড়া আমাদের দেশে খুব গাবরা। আমার কি ভালো জানছে আমার এই অসুখের সময়ও আমার টাকাটাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার শরীফ উসমান হাদির বাড়ি থেকে জানা গেল অজানা তথ্য। এলাকাবাসী উসমান হাদিকে নিয়ে যে তথ্য দিয়েছে এবার। সম্মানিত দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। শরীফ উসমান হাদি কেমন ছিলেন, তার চরিত্র কেমন ছিল, তার গ্রামের বাড়ি কেমন। সম্মানিত দর্শক, সেখানকার গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে এলাকাবাসী। 25 বছর ধরে শরীফ উসমান হাদি কেন গ্রাম ছাড়লেন। সম্মানিত দর্শক, কয়েকটা ভিডিও দেখাচ্ছি, অবশ্যই তাদের কথাগুলো শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সম্মানিত দর্শক, চলেন আগে আমরা সম্পূর্ণ কথাগুলো শুনে আসি। নলসিটির হারিখালি দারুল উলুম ফাজিল মাদ্রাসার সামনে রাজনীতির মঞ্চে উত্থান যেমন আকস্মিক ছিল, তেমনি নাটকীয়ভাবে থেমে গেল তার জীবন। মাথায় গুলিবিদ্ধ হয়ে 6 দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে শেষ পর্যন্ত প্রাণ হারালেন শরীফ ওসমান হাদি। বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে যার নাম খুব অল্প সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল, কখনো তীব্র সমর্থনে, কখনো প্রবল বিতর্কে। আজ আমরা এসেছি তার শিকড়ের খোঁজে ঝালকাঠি জেলার নলসিটিতে, যেখানে শুরু হয়েছিল তার জীবন, যেখান থেকে জন্ম নিয়েছিল তার চিন্তা, তার প্রতিবাদ ও তার ইনকিলাবি ভাষা। এটা হচ্ছে তার বাড়ির সামনেই একটি মসজিদ। এই মসজিদের পাশেই তার বাবার কবর, এবং শরীফ ওসমান হাদি সাহেব ওসিয়ত করেছিলেন যে তাকে তার মৃত্যুর পরে যাতে তার বাবার কবরের পাশে সমাহিত করা হয়। তো এটা হচ্ছে তাদের পারিবারিক কবরস্থান, যে বড় একটি পুকুর রয়েছে। সেই গ্রামটার নাম কি? হারিখালি, কুলকাটি ইউনিয়ন। কুলকাঠি ইউনিয়নের হারিখালি গ্রামে আমরা এখন আছি। আমাদের সাথে আছেন শরীফ ওসমান হাদি ভাইয়ের এক চাচি। আমরা তার সাথে কথা বলবো এবং তাদের যে পৈতৃক বাড়ি, গ্রামের যে পৈতৃক বাড়িটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো। আমরা এলে মাছ দিয়েছে সরকার, এই ছোট চাচার ঘর, এই এলে এই তার বাপের ঘর, মানে তার বাবার ঘর ছিল এই ভিটায়। ও বন্ধুরা, এখানে দেখুন, এই যে চাচির সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে এখানে তার বাবার ঘর ছিল। এই যে একটু উঁচু জায়গা দেখতে পাচ্ছেন, ভিটাটা, এখানে ওসমান হাদি সাহেবের বাবার পুকুর ওই সাইডে, পিছনে পুকুর আছে না? পিছনে পুকুর আছে, এরা তো দেখা দেয় না কেউ। মানে দাদা বাড়ি তো এটা। হ্যাঁ। তার বাবা আসলে কিভাবে নলসিটিতে চলে গেলেন, তাদের ইতিহাসটা যদি একটু বলতেন। এই জায়গা লেখাপড়ায় খুবই কষ্ট। এলা মানুষ চাকরি করে, 6টা ভাই বোন। বড় মেয়ে বিয়ে এখান দিয়ে যাইয়ে নাও সিটি বিয়ে দিয়েছে। এখানে তো লেখাপড়া আমাদের দেশে খুব গাবরা দেশ। পানি বর্ষাকাল হইলে পানিতে কোনো অনেক পানি ওঠে। হ্যাঁ, ইয়া তলাই যেতে পানি খাবো বনি তো পানি সেই বুকের উপরে। এরকম পানি তো আমাকে জন্ম থেকে দেখিনি। এর আগে একটু বন্যা নিলে আমাকে রাস্তাঘাট সব তলাই যায় এখনো। কিন্তু আমাদের দেশে কোনো উন্নতি নেই। আমাদের দেশে চেয়ারম্যান মেম্বার টাকা। বাবা খুবই ভালো লোক ছিল, তার গ্রামের বাড়ি থেকে আসা যাওয়ায় কষ্ট হইতো, এই জন্য সে শহরে বাড়ি করছে। ছোট চাচা, মেজো চাচা, তার বাবা হইলে বড়, তাদের ঘর ওইখানে। লেখাপড়ার জন্য চলে গেছে, এসব জায়গায় ভালো লেখাপড়া নাই এবং আসা যাওয়া অনেক কষ্ট ছিল। একসময় এই জায়গায় রাস্তা ছিল না, পায়ে হেঁটে যাইতে হইতো পানি ভেঙ্গা, এই জন্য চলে গেছে। আরো 20-25 বছর আগে মানে খুবই খারাপ অবস্থা ছিল, এখন তো মোটামুটি। ওসমান হাদি ভাইয়ের বাবা মানে আব্দুল হাদি সাহেব, তিনি এখান থেকে কত বছর আগে চলে গেছেন? সে গেছে 2000-এর আগে, মানে 2001-2তে চলে গেছে এখান থেকে। এখানে তো এটা তো আপনি বলছিলেন যে তার ছোট চাচার ঘর, এটা হচ্ছে মেজো চাচার ঘর। এরপরে তার বাবার ঘরটা কোথায় ছিল? ওই কোথায়, ওই যে গাছ লাগানো, ওই তাদের ঘর ছিল। তার বাবা এখানে করছে, নামাজ পড়াইছে, আমার নিয়ে আসছে, তাদের বাড়ি খাওয়া দাওয়া করে চলে গেছে। এই সময় এই জায়গায় তারা ছিল, চাচারা ছিল, তার বাবার ঘর ছিল, কিন্তু তারা থাকতো না, তারা থাকতো শহরে। আমাদের বাড়ি হলো নলসিটি, আপনার খাজুরিয়া গ্রাম। আর আমার বসবাস হলো লঞ্চঘাট খাসমাল এলাকা। তারা যে বাড়ি করছে বর্তমানে এখানে যাইয়া, তার এলাকায় আমাদের বাড়ি। ওসমান হাদি ভাইয়ের সাথে ব্যক্তিগতভাবে আপনার পরিচয় ছিল? জি, খুবই ভালো ছিল। আমাদের ভাই ব্রাদার মানে খুবই ভালো, কি বলবো। সে আসলে আমাদের সালাম দিত, আমরা দিতাম, খুবই সম্মান করতো, খুবই ভালো লোক ছিল। আর এখানে কি ওসমান ভাই আসতেন কখনো? জি, এখানে আসতো, কিন্তু আমরা আসতাম না। সে এসে যাইতো, তাদের আত্মীয় স্বজনের লাগে দেখা সাক্ষাৎ করে যাইতো। এলা মানুষ কামাই করছে, সময় তো 6টা ছেলে পান, সবই তো ছোট ছোট ছিল। বড় ছেলে হলে সিদ্দিক, এই সময় মনে হয় সিদ্দিকের বয়স হবে 12
12 আর ওই এটা ওসমানের বয়সে খেলতো ও একেবারে এতটুকু কাটতে কুটতে ছিল, জি। স্বাস্থ্যমান ভালো ছিল। আর উমার ফারুক ওরা তো তিনও ভাই, তা ওরা গেছে এখানে ওই বড় ছেলেই খালি বড়। আর হেপারে হেরা যাওয়ার পরও যেন মাদ্রাসা ভর্তি করে দিয়েছে দালকারি কাশাউদ্দিনের বাড়ি এন্ডেলে হেপার কষ্ট হয়, হেপার হের আইতে যাইতে কষ্ট হয়, এলা মানুষ চাকরি করে এই শহরে উঠিয়া বাড়ি করছে। আগে তো বাড়ি ওই তাদের জমি জমা কেমন আছে এখানে? জমি জমা আছে কত যেন পুরো তিনে আছে মনে হয়, ও এমনি জায়গা জমিও বেশি নাই, খায় মানুষে। বন্ধুরা, এখানে একটি পুকুর রয়েছে তাদের বাড়ির পিছনে, এই যে ভিডিওটি দেখতে খাইবে পাচ্ছেন। হে আসা হচ্ছে, তাই হ্যাঁ এবার মাছ খাইবে, হ্যাঁ দেশি মাছ খাইবে, আল্লাহ বলে খাওয়াইছে ঠিকঠাক মতো। এখানে তাকে পুকুরি আছে, গাছ গাছালি আছে, ঘর নাই, শুধু আছে এমনি হের চাষা তো ঘর না, কেউই থাকে না বাড়ি। এর চাষা তো বাড়ি কোথায় মাদ্রাসা চাকরি করে। ওসমান হাদি ভাই মানে যখন নলসিটিতে আসতেন এই গ্রামে আসতেন, আসে মাছ ধরি লই যাইতে। এই পুকুরে মাছ হ্যাঁ সামনের মসজিদের লগে পুষ্কর নিয়ে এসছে, এবার বাপ পাইছে আরেকজন সে মাছ ধরতে পারে। মানুষ দিয়ে দ্বারা হেরা কি মাছ ধরতে পারে। দেশে এবার মাছ খাইবে, বড় হইয়া দেশে উন্নতি করে যাইবে, মসজিদটা আরো পাকা করবে, সামনে খুব সুন্দর করবে, এর আশা ছিল। হ্যাঁ এখন তো তার এই আশা পূর্ণ আল্লাহ করলো না, আর কি করবে, করার কিন্তু কিচ্ছু নেই। তার মা এত বয়স হয়ে গেছে, তার এই যে দিনকার তার এই ঘটনা ওই এর আগের দিনকার আমার সাথে বুধবার দিনকার তার দেখা হয়েছে, তার বাসায় গেছি ঢাকায় না নলসিটিতে খাসমহল বাড়ি জি। গেছি, যাই কয় যে আমার গেছি পর কয় আইসো, আমি কারে দেখলে যে কলজেটা আমার ঠান্ডা হইবে আমি কইতে পারি না। এইবার কয় হের পোলার দিকে টানুর দিকে গেছে, ঢাকা যাইবে ঢাকা যাইবে। এর মাসে 10,000 টাকার ওষুধ লাগে সিদ্দিক মেলানোর মায়ের। জি। আমি ঢাকা যাবো আসতে পারে না, কোমরে ব্যথা, ঠেঙ্গে ব্যথা, এই আমার কলজেটা যেন কে হুগেই যায়, আর কেমন হরিয়ে খালি দেখায়, মানে হে তো ওই নুয়ে গেছে, লম্বা ছোট মানুষ না, অনেক লম্বা। এই এবার এই বৃহস্পতিবার দিনকে রওনা দিয়ে গেছে, শুক্রবার দিন বলে তার যাইয়া শেষ বলে দেখা করতে পারে না, শুনছি কোথায় যেন গেছে, প্রোগ্রাম আসলে হয়নি গেছে, রাত্রে বলে একটু দেখছে, দেখে দিয়ে মায়ের পুত্রে একসাথে কান্দন গলাগলি ধরে যে আমার কলজেটা হুগেই যায় বাবা, আমার কোলে আমি মনে হয় বাঁচবো না, এই কথাই বলে হের সাথে হইছে। আর সকালে হে নামাজ পড়ছে, নামাজ পড়ি আবার হেরে দে গোসল টোসল করাইছে, হেয়ার পর হে গেছে নামাজ পড়তে, মা দাঁড়ে কই দুই ভাই একসাথে গিয়ে এবার তার সাথে দেখা হইল না। এবার এই খবর পাইয়ে গেলাম শনিবার দিন, তারেও যাই বাসায় দেখি যে তালা দেওয়া, সত্য না মিথ্যে, মানুষের তো মিথ্যে ঘটনা করতে পারে। গেলাম বাসায় যাই দেখি যে গেট আটকাই নিয়ে তালা দেওয়া, আর কি করবো। এমনিতে তাদের পরিবার তো অনেক ধার্মিক পরিবার ছিল। হ্যাঁ তারাকে পদাপুষি দেয়, তারা কেউ দেখা দেয় না, কেউই দেখা দেয় না, এবারে এন্টার ফ্যামিলি কেউই দেখা দেয় না। এর মা যথেষ্ট পরিমাণ ভালো, যথেষ্ট সোজা কথা, কিন্তু এর কপাল পোড়া, অল্প বেশি উঠামের বয়সে মরিয়ে গেলে। তার আমার যে ভাই আব্দুল হাদি মাওলানা, সেও তো ঢাকা পেয়ে মারা গেছে, তার হে ওসিয়াতে এই মসজিদে দেশের বাড়ি মারি লইছে। ওসমান হাদি ভাইও তো ওসিয়ত করেছিলেন তাকে তার বাবার পাশে যাতে কবর দেওয়া হয়, এই ব্যাপারে যদি একটু বলতেন। এর ইচ্ছা ছিল, হে কইছে যে আমরা যেটাই থাকি কিন্তু মরার কালে একবার আমরা দেখতে পারবেন দেশে আমু, এককালে দেশে কিন্তু যাবো না, তাই একটু ছেলে পেলে মানুষের মতো মানুষ হলে দেশে হইবে না, শহরে নানান মানুষ হবে না, এই নামছে। এছাড়া আমাকে দেশ খুব গাবরার কারণে এরা ওই শহরে মাদ্রাসা থাকতে নসরি বাড়ি করছে, এই জায়গায় থাকতে, এই জায়গায় ওই মাদ্রাসা থাকতে, হঠাৎ করে কি হয়েছে আল্লাহ জানে, বুক আটকে গেছে, এই লই গেলে ঢাকা, হেনে রইলে আইসিতে হেন দেশে মরার পরে হেনে জানা যাওয়ার পরে আবার নৌসরি আনছে, নৌসরির পরে দেশে লই আবার জানা যাচ্ছে হারিকেলি মাওলানা, এই আব্দুল হাদি মাওলানা, তার ছেলে হইলে বড় ছেলে সিদ্দিক মাওলানা। কি যেন বলছিলেন ওসমান হাদি সাহেবের মা সম্পর্কে একটা কথা বলতে চাইছিলেন। হের মা খুবই ভালো ছিলেন, আমরা সবসময় খেলাইছি আইছি, সবসময় দৌড়ে রাইতইলে থেকে বাড়ি আইছি তাই সবসময়, আর এখনো নৌসরি গেলে দৌড়িয়ে যাই, গেলে বুঝে জানো সেই আকাশে চাঁদ পায়। অনেক মানুষ আছে না টাকা পয়সা হলে হিংসা, কিন্তু এই হিংসাটা তার মধ্যে নেই। আমার মা ওই তো আমার মায়ের সবসময় ভালো জানছে। সম্মানিত দর্শক, এই যে তাদের কথাগুলা শুনেছেন, শরীফ উসমান হাদিকে নিয়ে যে কথাগুলা বলেছে, কথাগুলা কতটুকু ভালো লেগেছে অবশ্যই সেটা দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত দর্শক, শরীফ উসমান হাদির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করেন। সম্মানিত দর্শক, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।